দরবারে জোহাদিয়া শরীফে আসার জন্য তার তকদির লাগবে। যার তকদির নাই সে আমার দরবারের আশেপাশে এসে ঘুরবে কিন্তু আসতে পারবে না। যার তকদির আছে সে আসবে, কারণ এটা হযরত ইমাম রাব্বানী নূর ওসিয়ত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দরবারে আসতে পারা, এই জায়গায় আসাটা বড় বড় একটা জিনিস, কারণ এখানে তো উসিলা পাওয়া যায়, নবীর উসিলা। এই জন্য হযরত ইমাম রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবীর উসিলা ছাড়া, আল্লাহর হক্কানি রব্বানি ওসিলা ছাড়া কোনো মানুষ তার মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবে না। এই জন্য তিনি বলেছিলেন, হুয়া ওয়াসাতাতুন আই আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বাইনা সাইরিল খালায়েক ওয়া বাইনাল্লাহি জাল্লা ওয়া আলা ওয়া ইস্তাহিলু আন ইয়াসিলা আহাদুন ইলাল মাতলুব বিদুন তাওয়াসসুতিহি আলাইহি ওয়া আলিহি আফদালিস সালাতু ওয়াস সালাম। হযরত ইমাম রাব্বানী মাকতুবা শরীফের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ওসিলা মানবে না, আল্লাহর ওলিকে ওসিলা মানবে না, এতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা তোমার জন্য নাই। তাই আমরা সুন্নিরা নবী ওলির ওসিলা চাই কি চাই না? নবীর উসিলা আমরা চাই, আল্লাহর উসিলা আমরা চাই। নবীর উম্মত হতে পারে, সেটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত না? মুস্তাফা কি আযমত ক্যা লহদ লকিনারা হে, মুস্তাফা কি আযমত ক্যা লহদ লকিনারা হে, जिसका कोई पानी नहीं वो नबी हमारा है, वो नबी सलातुनिया। কি বলবো, এদের কাছে তো কোনো আদব নাই। যারা আজকে হেলিকপ্টার প্লেন দেশ বিদেশে ঘুরতেছে, কখনো নবীকে কাউবা বলতেছে, কখনো রাকাল বলতেছে, কখনো এই বলতেছে, কখনো এই বলতেছে, আরো বলে কি নবী করে নাই। আরে করছে, করলেও নবীর শানে কথা বলার সময় একটা আদব থাকতে হবে, আদব থাকতে হবে না? এই আদবের শিক্ষা তো আর বেগুনে দিকে ইমাম আজম আবু হানিফা দিয়ে গেছেন, ইমাম মালিক দিয়ে গেছেন। আরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখনও তো বুখারী শরীফ আসো নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র 70 বছর পরে ইমাম মালিক মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন। তখন তো আসো নাই। উনি আল্লাহর নবীর একটি হাদিসের কিতাব লিখেছেন, যার নাম ছিল মুয়াত্তা। এর আগে কোনো কিতাব ছিল না। এই মুয়াত্তা শরীফ, হায় হায় হায়, এই মুয়াত্তা শরীফ লিখার পর আল্লাহর দরবারে এভাবে হাত তুলেছেন, আল্লাহ আমি তোমার নবীর হাদিস যেখানে পেয়েছি আমি সংকলন করেছি। আল্লাহ নিজের মন থেকে কোনো কথা এখানে লিখি নেই, নিজের ইচ্ছে দিয়ে কোনো কাজ এখানে করে নেই। অথচ আমি মদিনা শরীফের অধিবাসী, আমি আরব দেশের অধিবাসী, আমি জন্মগত আরবি ভাষা জানি, আমি আরবি একটি শব্দ আমি ইমাম মালিক থেকে নিজের থেকে এখানে চয়ন করে নাই, এখানে লিখি নাই, কলম ধরে নাই। ইয়া বারে ইলাহি, আমার যদি কোনো ভুল থাকে, আমার যদি মনের কোনো ইচ্ছে থাকে, এই হাদিসের কিতাবে যদি কোনো সমস্যা থাকে, আমি এই হাদিসের কিতাবটিকে 3 বার করে পানিতে ডুবিয়ে দেব। কয়বার? 3 বার করে পানিতে ডুবিয়ে দেব। আল্লাহ এই কালির লেখা, এই হাজুর পাথর আঁচ দিয়ে আমি যে কলম বানিয়ে লিখেছি, পানি এখানে স্পর্শ করার সাথে সাথে লেখা বুঝে যায়। আগর জমান আমি দিছি এই দিলে একটু দে অ্যাঙ্গরি ফানে এক ফোটা ফেললি সরিয়ে তরে গোড়া সখরি হইতো না, হইতো হ না, হইতো না, কিন্তু দেখা যেত না। এবে কি আর দেখা ন যায়, এনে হাতার তরে গেই লাহার কিন্তু দেখা গেলে একজনে, কিন্তু আর লাহা দেখা গেই না, দেখা ন যায়। হযরত ইমাম মালিক বলেন, খোদা বলতে কুদ্দুস, আমি এই কিতাব 1 বার নয়, 2 বার নয়, 3 বার করে আমি পানিতে চুবিয়ে নেব।
রব্বুল আলামিন এখানে যদি কোনো মিথ্যার অবকাশ থাকে, কোনো ধরনের অপপ্রলাপ থাকে, আল্লাহ তুমি দয়া করে পানি দিয়ে মুছে দিও। ইমাম মালিক রহমতুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার করে ওই মুয়াত্তা কিতাব পানিতে ডুবিয়ে দিলেন। ডুবার পর দেখতেছে একটি শব্দ, একটি অক্ষর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে উনার কিতাব কবুল করেছেন। আর করবেন না কেন? আর করবে না কেন? তিনি তো যেরকম সেই রকম ব্যক্তি নয়। উনি বলতেছেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনার সম্পর্কে বলা হচ্ছে, কানা ইদা আরাদা আন ইয়াহরুজা লিল হাদিস, যখন তিনি হাদিস লিখার জন্য, হাদিস বলার জন্য, হাদিস পড়াবার জন্য অথবা শোনার জন্য ইচ্ছা করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ।